নতুন প্লেয়ারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল, আসছে জ্যামি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, তার সাথে সাথে ইস্টবেঙ্গলের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ 5 স্টার পারফরমেন্স চাইছে ইস্টবেঙ্গল, সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আরও বেশ কিছু খুঁটিনাটি ফুটবল আপডেট শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথম যদি আজকে ইস্ট বেঙ্গলের ঘরোয়া লিগের ম্যাচ নিয়ে কথা বলি, তো টানা 4 ম্যাচে জয় পেয়ে কিন্তু ইস্টবেঙ্গল বর্তমানে পয়েন্টস টেবিলের 2 নম্বর পজিশনে রয়েছে। এই ম্যাচে ইস্টবেঙ্গল জিতলে আবারও কিন্তু সেই টপ পজিশনে ইস্টবেঙ্গল পৌঁছে যাবে, যেখানে আজ ইস্টবেঙ্গল ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে বেহালা স্পোর্টিংয়ের সঙ্গে। তো এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। দুপুর 3টে থেকে খেলা দেখা যাবে, তোমরা জানো নাম্বার 10 স্পোর্টস যে অ্যাপস রয়েছে সেখান থেকে। তো সবাই ম্যাচ দেখো এবং যারা যারা ভিডিও দেখছো সবাই কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তীতে শেয়ার করা হবে। আর অনেকেই একটু বেশি নিজেদের হয়তো চালাক ভেবে নিয়েছো যে একটা স্কোর লাইন প্রেডিকশান করলাম, সেটা মিললো না, পরে গিয়ে আবার সেটা এডিট করে দিয়ে চেঞ্জ করে দিলাম, তাহলে হয়তো আমার প্রেডিকশান নেওয়া হবে। দেখো, ওটা পুরোপুরি আমাদের এখানে শো হয় যে ওটা এডিট করা, তো সেগুলো নেওয়া হবে না। তাই একটা করে প্রেডিকশান করো, আশা করছি আজকে অনেকের প্রেডিকশান মিলবে। তো আরও একটা ব্যাপার বলার, যে গুরুত্বপূর্ণ এই ম্যাচটা হলেও ইস্ট বেঙ্গলের কাছে ডুরান্ড কাপও সমান গুরুত্বপূর্ণ। তো গত ম্যাচে আমরা দেখেছি পিবি বিষ্ণু, জেসিনটিকে, ডেভিডের মতন প্লেয়ারদের সিএফএলে ব্যবহার করা হয়নি। সেখানে একটা নতুন ভাবে দলকে খেলানো হয়েছিল, যে এই দলটাও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল। তো আজকে যদি আমরা ইস্টবেঙ্গলের দল নিয়ে কথা বলি, তো গৌরবকে গোলের তলায় দেখা যাবে, অঙ্কন, জোসেফ, চাকু, জয় তারা কিন্তু রয়েছে, তার সাথে ক্যাপ্টেন তন্ময়, অনন্তু, আকাশ ভালো খেলেছে, বিজয়, মনতোষ এবং উত্তমকে দিয়ে কিন্তু আজকে দল নামানোর চেষ্টা চালানো হবে। পরবর্তী সময়ে কিন্তু বিলাল রয়েছে, রবি রয়েছে, দেবায়ন রয়েছে, তাদের দিয়ে কিন্তু একটা দল খেলানো হবে। তো ওভারঅল কিন্তু এইরকমই কিন্তু আজকে পরিকল্পনা হতে চলেছে। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি জামশেদপুর এফসিকে নিয়ে, তো প্রতিদিনই যেটা বলে আসছি, জামশেদপুর বন্ধ হয়ে যাওয়াটা কেউই কিন্তু মেনে নিতে পারছে না। কারণ টাটা গ্রুপের মতন জায়গা যদি তারা বন্ধ করে দেয় ফুটবলটাকে, সেটা সত্যি ফুটবলের জন্য একটা হিউজ লস হবে। টপ টায়ারে যদি তারা ফুটবলটা না খেলে, রেলিগেট হয়ে গেলে আলাদা কথা ছিল, ঠিক আছে রেলিগেট হয়ে গেছে, কিন্তু তারা এইভাবে দল তুলে নেওয়াটা কেউই মেনে নিতে পারছে না। সেখানে সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে সুনীল ছেত্রী থেকে শুরু করে সবাই তারা কিন্তু আরও একবার কিন্তু ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করছে যেন তারা এই ব্যাপারটা পুনর্বিবেচনা করে। সবাই আমরা জানি ফুটবলে এখন কিচ্ছু নেই, পাওয়ার বলতে জিরো। তো ইস্টবেঙ্গল মোহনবাগান আছে বলেই আইএসএল হচ্ছে। ইস্টবেঙ্গল মোহনবাগান যদি সরে যায় আইএসএল থেকে, ভাই আইএসএল দাঁড় করাতে পারবে না। সেক্ষেত্রে আরও একবার পুনর্বিবেচনা করার জন্য কিন্তু সবাই রিকোয়েস্ট করছে। দেখা যাক কি হয়, সামনের দিকে আমাদের তাকাতে হবে। এবং অলরেডি জামশেদপুরের যে সমস্ত কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে বা যারা ফ্রি প্লেয়ার হয়েছে, যাদের সঙ্গে নতুন করে কন্ট্রাক্ট রিনিউয়াল করার কথা ছিল, সেই সমস্ত প্লেয়ারদের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাতে শুরু করেছে অন্যান্য দলগুলো। স্বাভাবিক, প্রত্যেক প্লেয়ারই কিন্তু প্রফেশনাল প্লেয়ার, তারা তো কেউই বসে থাকবে না। প্লেয়াররা বেরিয়ে যাবে, দল বন্ধ হয়ে যাবে, তাতে কিছু অসুবিধা হবে না, কিন্তু এটা ফুটবলের জন্য বিরাট বড় একটা ক্ষতি হবে। জামশেদপুরের মতন দল যাদের টাটা গ্রুপ চালাতো, তারা যদি বেরিয়ে যায়, সত্যি সেটা ফুটবলের জন্য সত্যি খুবই একটা বড় ধাক্কা হবে, সেটা বলাই যায়। তো সেইভাবেই যদি আমরা জামশেদপুরের কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি, প্রথমে যদি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, তার মধ্যে বলতে হবে যে নিখিল বার্লার কথা। তো এই 22 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার জামশেদপুরের সঙ্গে 28 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। নিখিল বার্লা কিন্তু একজন ইয়াংস্টার প্লেয়ার এবং যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স সে নিজে ডেলিভারি দিচ্ছে। তো অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই প্লেয়ারটাকে নিয়ে ট্রান্সফার মার্কেটে যথেষ্ট টানাটানি হবে। কারণ প্রত্যেকটা দলের কাছে প্লেয়ার রয়েছে, কিন্তু নিখিল বার্লার মতন একটা অপশান হেলে তাদের দলের জন্য সেটা
অনেক অনেক ভালো হবে এবং সে রাইট ব্যাক ছাড়াও রাইট মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে। জামশেদপুরের হয়ে 72টা ম্যাচে তার 2টো গোলের সাথে 7টা অ্যাসিস্ট রয়েছে, যেটা বারবারই বলছি সে ডিফেন্ডার হলেও কিন্তু গোল করতে গিয়ে উঠে এটাকে সাহায্য করে। তো এই নিখিল বার্লাকে নেবার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল এই সিজন এর আগের সিজনেও চেষ্টা করেছিল, কারণ এরকম একজন প্লেয়ার যে ভার্সেটাইল প্লেয়ার হিসেবে খেলতে পারবে, ডিফেন্স তো নো ডাউট ভালো করে, অ্যাটাকে গিয়ে সাহায্য করে। রাকিবের ব্যাকআপ অপশান হিসাবে নিখিল বার্লাকে চাইছিল, কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি এবং জামশেদপুর তাকে ছাড়তে চাইছিল না। কিন্তু এই মুহূর্তে নিখিল বার্লার কাছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা ভালো প্রস্তাব রয়েছে। ইস্ট বেঙ্গল চাইলে কিন্তু নিখিল বার্লাকে নিতে পারে। রাকিব সে এখন ইনজিওর্ড রয়েছে, সে কবে ফিরবে কেউ জানি না। সেখানে হার্দিক ভাট রয়েছে, কিন্তু নিখিল বার্লার মতন একটা অপশান যদি ইস্ট বেঙ্গল তুলে নিতে পারে, হার্দিককে বেঞ্চ করে দিয়ে নিখিল ফার্স্ট 11-এ চলে আসবে। এবং যেই রকম পরিকল্পনা অ্যান্তনিও লোপেজ হাবাস করছে, যেই রকমভাবে খেলাচ্ছে, সেই জায়গায় নিখিল বার্লা হতে পারে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা বেস্ট অপশান। তো দেখা যাক, নিখিল বার্লার পিছনে তো বেশ কিছু দল রয়েছে, নর্থ ইস্টের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত নিখিল বার্লা কোন দিকে মুভ করে, নাকি সে জামশেদপুর যদি খেলে জামশেদপুরেই থেকে যায়, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে জামশেদপুরের যেই প্লেয়ারকে নিয়ে সব থেকে বেশি টানাটানি হবে এবং প্রত্যেকটা ফ্যান চায় যে তাদের দলে এই প্লেয়ার খেলুক। তো আমি কথা বলছি 32 বছর বয়সী নাইজেরিয়ান ডিফেন্ডার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার স্টিফেন এজে। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই এজে জামশেদপুরের হয়ে আলাদাই কিছু পারফরমেন্স করে আসছে, ধারাবাহিক সে ভালো খেলে। শুধুমাত্র ডিফেন্ডার হিসাবে যে ডিফেন্স করব সেরকমটা নয়, প্রয়োজনে গিয়ে গোল করে আসবো সেই ক্ষমতা কিন্তু রয়েছে। আইএসএল এর মঞ্চে তার 52 ম্যাচে 9টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া যখনই ডিফেন্সে খেলেছে খুবই ভালো করেছে জামশেদপুরের হয়ে। টোটাল 58 ম্যাচ খেলা অভিজ্ঞতা, সেখানে কিন্তু রয়েছে 11 গোলের সাথে একটি অ্যাসিস্ট। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু জামশেদপুরের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, নতুন করে জামশেদপুর কিন্তু তার সাথে চুক্তিবদ্ধ হয়নি। তার সাথে চুক্তিবদ্ধ হয়তো হতো, কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। স্টিফেন এজের কাছে কিন্তু অন্যান্য দেশের ক্লাবের অফারের সাথে সাথে মুম্বাই সিটি এফসির অফার রয়েছে। মুম্বাইও চাইছে যে এই স্টিফেন এজেকে তাদের দলে নিতে। তাদের দল থেকে অলরেডি নুনো রেইস বেরিয়ে গেছে, তোমরা সকলেই জানো। স্টিফেন এজেও কিন্তু এই রকম একটা অপশান হিসাবে মুম্বাই দলের জন্য হতে পারে। দেখা যাক, কথাবার্তা তো শুরু হয়েছে, পরবর্তী সময় যা আপডেট বেরিয়ে আসবে এই ব্যাপার নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এরপর যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মিগুয়েলের আসার কথা থাকলেও বিমান বিভ্রাট এবং কিছু কারণবশত সে আসতে পারেনি। শোনা যাচ্ছে মঙ্গলবার রাতে নাকি তার আসার সম্ভাবনা রয়েছে, টাইম জানা গেলে অবশ্যই জানিয়ে দেব। আর তোমরা সবাই জানো যে আজকে চলে আসার কথা রয়েছে জ্যামি ম্যাকলারেনের। ম্যাকা এসে গেলে সে দলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অলরেডি তাকে ডুরান্ট কাপের জন্য রেজিস্টার করানো রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পরের ম্যাচে ম্যাকাকে খেলানো হবে কি? আমার তো মনে হয় না পরের ম্যাচে ম্যাকাকে খেলানো হবে। তো সেই জায়গাতে কিন্তু অ্যালবার্টো সে পরের ম্যাচে প্রথম থেকে কিন্তু স্টার্ট করতে পারে মোহনবাগানের হয়ে, এবং ড্র্যাজিচ সেও স্টার্ট করতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। এবং আপুইয়া তার কিন্তু একটু ইনজুরি সমস্যা হচ্ছে, তাকে সামনের যে পরবর্তী ম্যাচ রয়েছে সাউথ ইউনাইটেডের সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ, সেই ম্যাচে আপুইয়াকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং সেই জায়গায় দীপক তাংড়ি খেলার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের একটা সাইনিং নিয়ে কথা বলি, 25 বছর বয়সী একজন অভিজ্ঞ উইঙ্গার দিলীপ ওরাংকে কিন্তু এবার ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। দিলীপ কিন্তু এর আগে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে খেলে গেছে, জুনিয়র দলে খেলে গেছে, তার সিএফএল খেলার অভিজ্ঞতা রয়েছে, ডায়মন্ড হারবারের হয়ে খেলেছে, গোকুলামের হয়ে খেলেছে এবং যেখানেই খেলেছে নো ডাউট ভালো পারফরমেন্স করে আসছে। তো এই অভিজ্ঞ উইঙ্গারকে কিন্তু এবার ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে, তাকে আসন্ন সিএফএলে আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।